রান্না বান্নার ব্যবস্থা করেছো? হ্যাঁ, আমি তো রান্না করেছি। তাহলে আমাকে কিছু খেতে দাও, আমি একটু অফিসে যাব, আমার অফিসে একটু তাড়া আছে। আরে বাবা, এই তো আমি সবে বসলাম, তুমি যাও না, একটু রান্নাঘরে গিয়ে ভাতগুলো বেড়ে খেয়ে নাও। যা বাবা, আমার জীবনটাকে একবারে অতিষ্ঠ করে দিল। আমি থাকি সব সময় অফিসের কাজে, আর এদিকে বাড়িতে বসে সিরিয়াল আর ওই গেম খেলা, এগুলোতেই আমাকে অতিষ্ঠ ধরিয়ে দিয়েছে। বাবা, বাবা, ও বাবা, বাবা, কি হলো? আমাকে আমাকে কিছু টাকা দেবে বাবা? ওসব আমি কিছু বলতে পারবো না, আমার এখন অফিসের টাইম হয়ে গেছে। যা কিছু বলবার তোমার মায়ের কাছে গিয়ে বলো, যাও। ওমা, মা, তুমি আমাকে কিছু টাকা দেবে? ও মা, কি হলো? তাই তো রে বাবা, মা তো একেবারে গেম খেলায় ব্যস্ত হয়ে গেছে, কোনো কথাই কান দিচ্ছে না। ও মা, মা গো, দুধ ছাই, একদম ভালো লাগে না। যাই দেখি, পাড়ায় গিয়ে আমি বসি, আমার একদম বাড়িতে ভালো লাগে না। বাবাকে বললে বলে সব সময় অফিস অফিস অফিস, আর মাকে বললে মা কোনো কথাই শুনতে পায় না, কানে যেন কিছুই ঢোকে না। আমার একদম ভালো লাগে না। তাই তো, কি যে করি। বাবাকে বলি, বাবা বলে আমার অফিসের টাইম হয়ে গেছে, অফিস অফিস অফিস। এদিকে ছেলেটার দিকে একদম নজর দেয় না। কি যে করি, মায়ের কাছে বললেও মা শুনতে পায় না। হে ভগবান, এ কেমন বাবা মার হাতে আমাকে তুলে দিয়েছো ভগবান, কি যে করি। যাই দেখি, আর একবার মাকে বুঝিয়ে বলি, সামনে আমার পরীক্ষা, এদিকে তাদের কোনো খেয়ালই নেই। আমার এতগুলো বই কিনতে হবে, তারপরে স্কুলে ভর্তি হতে হবে। যাই দেখি, মায়ের কাছে যাই। মা, কি হলো? আমার কিছু টাকার প্রয়োজন। টাকার প্রয়োজন তো আমি কি করব? যা তো এখান থেকে। আমি এখন সিরিয়াল দেখছি আর তুই এসে ডিস্টার্ব করছিস আমাকে। ও মা, মা গো, তুমি আমাকে কিছু টাকা দাও, আমি স্কুলে ভর্তি হব। আরে যাবি এখান থেকে? বললাম না আমি সিরিয়ালটা দেখছি, আমার মুডটাই নষ্ট করে দিল, আমার একদম ভালো লাগে না। যা তো এখান থেকে। তোর বাবাকে কি বল, যা। বাবারে, আমার মা কি গরম দিচ্ছে রে বাবা, সিরিয়াল দেখবে বলে আমার কোনো কথাই শুনতে চাইছে না। যাই দেখি, বাবাকে ডাকি। বাবা, ও বাবা, বাবা গো। কি হলো? অমন করে ডাকাডাকি করছিস কেন? আমি স্কুলে ভর্তি হব, আমার টাকার প্রয়োজন, আমাকে কিছু টাকা দাও। আরে টাকা টাকা করে আমার মাথাটা গরম করে দিল। আমি বলেছি না আমার সম্মুখে এসে একদম বিরক্ত করবি না। আমি সব সময় বিজি থাকি, আমার অফিসে কত কাজ রয়েছে, আমাকে ল্যাপটপগুলো সব পরিষ্কার করে হিসাব নিকাশ করতে হবে, তার মধ্যে এসে টাকা টাকা করছে। একদম একদম আমি টাকা টাকা দিতে পারবো না। যা এখান থেকে, তোর মায়ের কাছ থেকে নিবি, যা। চার বাবা, এখন আমি কি করি? হে ভগবান, আমি কি করি? এদিকে বাবা বলছে মায়ের কাছে, মা বলছে বাবার কাছে। দুধ চাই, একদম ভালো লাগে না, নিকুচি করেছে এই টাকার। যাই করবো। এই এই চোর 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 চোর, ধর ধর ধর, চোর 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 চোর। এই সারা চোর, কোথায় পালাবি? ও ভাই, বিশ্বাস করো আমি চোর, চোর নই। হ্যাঁ, আমার বাড়ি থেকে পয়সা গয়নাগাটি চুরি করেছিস, আবার বলিস চোর নই? ধর, ওকে আচ্ছা করে ধুলাই দে। এই বল কেন? ওরে বাবা, আমাকে মেরো না, আমাকে মেরো না। এই
বল কেন চুরি করেছিস? আমি বিশ্বাস করো, আমি কোনোদিন চুরি করতে চাইনি। আমার বাবা মার জন্যই আমি এমনি করে চুরি করেছি। বাবা মার জন্য? কে তোর বাবা মা? ওই যে পঙ্কজ গড়াই, আমার বাবা। এই যা তো, পঙ্কজ গড়াইকে ডেকে নিয়ে আয় তো, ও বেটাকে আচ্ছা করে ধোলাই দিয়ে দেব। এই যে দেখুন আপনার ছেলে, আপনি তো বড় অফিসার, আর আপনার ছেলে এই বাড়িতে ঢুকে এই টাকা পয়সা গয়নাগাটি চুরি করেছে। কি বলে চুরি করেছে? এই খোকা, কি ব্যাপারে? এরা যা বলছে সত্য কথা? হ্যাঁ বাবা, আমি চুরি করেছি। চুরি করেছিস? শুনুন শুনুন, আর সাধু সাজতে হবে না, বুঝেছেন? এমনি করে ছেলেকে আপনারা মানুষ করেছেন। হ্যাঁ, আপনাদের তো কোনো টাকা পয়সার অভাব নেই, তাহলে আপনার ছেলে কেন এমনি করে লোকের বাড়িতে চুরি করবে বলুন তো? এ খোকা, তুই চুরি করেছিস কেন? বল কেন চুরি করেছিস? বাবা, তোমার কাছে আমি যতবার বলেছি আমার স্কুলে টাকার দরকার, তুমি ততবার বলেছো আমার অফিসে কাজ আছে, তোর মায়ের কাছে যা। তারপরে আমি মায়ের কাছে যখনই যাই, মা শুধু সিরিয়াল আর ওই মোবাইল নিয়ে পড়ে থাকে, আমার কোনো কথায় কানে দেয় না। আমি ভেবেছি যে করে হোক, চুরি করে হোক, আমি টাকা পয়সা জোগাড় করে আমি স্কুলে ভর্তি হব। তার জন্য চুরি করতে এসে আমি ধরা পড়ে গেছি বাবা। ছি 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 ছি, এ তো আমারই ভুল রে বাবা, এ তো আমারই ভুল। আজ আমি যদি তোর কথা কানে দিতাম, তাহলে আজকে হয়তো তোকে চুরি করতে হতো না, আর এমনি করে তোকে মার খেতে হতো না, আর আমাকে অপদস্থ হতে হতো না। সবই আমাদের দোষ, তোমার জন্য সবকিছু হয়েছে। হ্যাঁ, এখন তো শুধু আমার দোষ দেবে, তাই না? দেবে না তাই কি করবে? আমি সব সময় কাজে কর্মে ব্যস্ত থাকি। ছেলেকে মানুষ করবে কে? মায়েই তো মানুষ করবে, তা না তুমি সব সময় ঘরের কোণে মোবাইল আর সিরিয়াল করে আমার ছেলেটিকে তুমি নষ্ট করে ফেলেছো। ওগো, তুমি ঠিক বলেছো গো, আমি ভুল করেছি। এমন ভুল আর আমি জীবনে কখনো করব না। হ্যাঁ, কখনো করবে না। আর আমিও বললাম, আমিও আর কখনো এমন ভুল করব না। আমার একমাত্র ছেলের দিকে আমি নজর দেব। আর দাদারা, আপনাদেরও বলছি, এমনি করে আপনারা ভুল করে নিজের সন্তানকে আপনারা এই খারাপ পথে ঠেলে দেবেন না। আপনারা ছেলের কথা শুনুন, তাকে ভালোবাসতে শিখুন, তাকে আদর করতে শিখুন। দেখবেন ছেলে আপনাদের কথা শুনবেই শুনবে।